হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা পিতা পুত্র সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজে কিভাবে করতে হয় সেটা দেখাবো। আজকের ভিডিওতে আমরা পিতা পুত্রের সমষ্টি সম্পর্কিত অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত? তো এখানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ বলছে। তো পুত্রের বয়স ধরলাম 1 বছর, পিতার বয়স হবে তাহলে 3x বছর। তো যদি আমরা দুইটা যোগ করি সমান হচ্ছে 80 বছর, যেহেতু সমষ্টি দেওয়া আছে অর্থাৎ 80 বছর। দুইটা যোগ করলে হয় 4x বছর সমান 80। 4 দ্বারা 80কে ভাগ করলে x এর মান হয় 20 বছর। এটা হচ্ছে পুত্রের বয়স, কিন্তু আমাদের এখানে চাইছে যে পিতার বয়স কত। তো পিতার বয়স যেহেতু পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 20 গুণন 3 সমান হচ্ছে 60 বছর। এটাই হচ্ছে অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 120 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স কত? এখানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ চাইছে। ধরলাম পুত্রের বয়স 1 বছর, পিতার বয়স হচ্ছে 3x বছর, সমান হবে 120 বছর। দুইটা যোগ করলে হয় 4x বছর সমান হচ্ছে 120। 120টা 4 দ্বারা ভাগ করলে এখানে হয় 30 বছর। তা আমাদের চাইছে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, তাই 30 গুণন 3 সমান হচ্ছে 90 বছর। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে পিতার বর্তমান বয়স। আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। সে কারণে ধরে নিলাম পুত্রের বয়স 1 বছর, পিতার বয়স হচ্ছে 3x বছর, যেহেতু 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স, 5 বছর আগে মানে হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x মাইনাস 5 এবং পিতার মাইনাস ছিল 3x মাইনাস 5। তো সমান, যেহেতু 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, তাহলে পিতার বয়স অবশ্যই বেশি। কত গুণ? 4 গুণ বেশি। সেই কারণে এই 4 গুণ পুত্রের সাথে 4 গুণ করতে হবে। 4 দ্বারা এটাকে গুণ করলে 4x মাইনাস 20 সমান 3x মাইনাস 5। এই 3x এই পাশে চলে আসলে 4x থেকে 3x গেলে x থাকে, এই 20 ওই পাশে গেলে প্লাস থাকে, 20-এর থেকে 5 চলে গেলে 15 হয়। তো x এর মান বের হলো 15। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? অর্থাৎ পিতার বয়স ছিল 3x বছর, পুত্রের বয়স ছিল x বছর। তো x হচ্ছে পুত্রের বয়স হচ্ছে 15 বছর, পিতার বয়স হবে তাহলে 3 15 45 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে আমাদের দেওয়া আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? সেমভাবে ধরে নিব আমরা পুত্রের বয়স 1 বছর, পিতার বয়স হচ্ছে 4x বছর। যেহেতু বর্তমানে পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাই 4x। 6 বছর পূর্বে পুত্রের বয়স হবে x মাইনাস 6, পিতার বয়স হবে 4x মাইনাস 6। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, তাহলে এখানে পুত্রের বয়সের সাথে 10 গুণ করতে হবে। যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, তাই 10 দ্বারা এটাকে গুণ করলে 10x মাইনাস 6 10 60 সমান 4x মাইনাস 6। 4x এই পাশে চলে আসলে 6x সমান 60 ওই পাশে গেলে প্লাস হবে, 60 থেকে 6 বিয়োগ করলে 54। 54কে 6 দ্বারা ভাগ করলে হয় 9। অর্থাৎ আমরা পুত্রের বর্তমান বয়স পাইলাম
পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর, পিতার বর্তমান বয়স হচ্ছে 4x বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স 9 বছর, পিতার বর্তমান বয়স হচ্ছে 4 নং 36 বছর। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তো পুত্রের বয়স x বছর এবং পিতার বয়স হবে 4x বছর, যেহেতু 4 গুণ। 5 বছর পর পুত্রের বয়স x প্লাস 5, পিতার বয়স 4x প্লাস 5 যোগ করলে সমষ্টি দেওয়া আছে যে 60 বছর, অর্থাৎ 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর। দুইটা যোগ করলে 5x যোগ 10 সমান 60। 60 থেকে 10 বিয়োগ করলে হয় 50, অর্থাৎ 5x সমান হচ্ছে 50, x এর মান হচ্ছে 10। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 4x বছর, যেহেতু পুত্রের বয়সের 4 গুণ, তো 4 গুণন 10 সমান হচ্ছে 40 বছর, অর্থাৎ পিতার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। সমষ্টির আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে পিতা তার পুত্রকে বলেন, বর্তমানে তোমার যা বয়স মানে পুত্রের যা বয়স, জানি না পুত্রের বয়স কত, ধরে নিলাম x বছর। তোমার জন্মের সময় আমার বয়স তাই ছিল, মানে তোমার পুত্রের জন্মের সময় পিতার বয়স তাই ছিল, মানে পিতার বয়সও ছিল x বছর। পিতার বর্তমান বয়স 38 বছর হলে 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? যেহেতু পিতার বর্তমান বয়স x বছর, তাহলে এই যে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে x বছর, তো পুত্রের জন্মের সময় পিতার বয়সও একই ছিল, অর্থাৎ x বছর। তো এই দুইটার যোগফলই হচ্ছে পিতার বর্তমান বয়স। তো পিতার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। দুইটা যোগ করলে 2x সমান 38, 38কে 2 দ্বারা ভাগ করলে 19 বছর। এখানে বলছে 5 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? x হচ্ছে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 19 বছর, তো 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 14 বছর। এটাই হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। তো সমষ্টির সর্বশেষ অঙ্কটা হচ্ছে আমাদের যে পিতা পুত্রের চেয়ে 32 বছর বড়। 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষায় 5 বছর বেশি হবে। 3 বছর পর পিতার বয়স কত? আমরা 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষায় বেশি হবে এটা বলছে। তো 7 বছর পর হিসাবটা করব, যে ধরে নিলাম 7 বছর পর পুত্রের বয়স 1 বছর আর পিতার বয়স হচ্ছে দ্বিগুণ, মানে 2x যোগ দ্বিগুণ অপেক্ষায় 5 বছর বেশি, অর্থাৎ 5। যেহেতু 7 বছর পর পুত্রের বয়স 1 বছর, তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে x - 7 বছর, এবং 7 বছর পর পিতার বয়স যেহেতু 2x প্লাস 5 বছর, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 2x প্লাস 5 মাইনাস 7 বছর। তো এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স এবং এটা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স। এখানে বলছে পিতা পুত্রের চেয়ে 32 বছর বড়, অর্থাৎ বর্তমানে তাদের বয়স 32 বছর বড়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফলটা হবে 32। তো এখানে 2x প্লাস 5 মাইনাস 7 মাইনাস এই পুত্রের বয়সটা x মাইনাসে মাইনাসে প্লাস 7 সমান হচ্ছে 32। এই এই 2x থেকে x চলে গেলে থাকে x, 7 7 কাটা, 5 ওই পাশে চলে গেলে 32 থেকে 5 বিয়োগ করলে হয় 27। তো এখানে আমাদের বের করব যে যেহেতু আমাদের পিতার বয়স কত সেটা জানতে চাইছে, তাহলে পিতার বর্তমান বয়সটা কত সেটা আমরা বের করব। এটা হচ্ছে পিতার বর্তমান বয়স। 2 এর সাথে 27 গুণ করলে হয় 54, 54 থেকে এখানে -2 বিয়োগ করলে হচ্ছে 52। তো বর্তমানে পিতার বয়স হচ্ছে 52 বছর। 3 বছর পর পিতার বয়স হবে যোগ 3 সমান হচ্ছে 55 বছর। এটাই হচ্ছে অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।